কাঠামোগত পরিবর্তনের জায়গাগুলোকে সুনির্দিষ্ট করে তা বাস্তবায়নের পথ খুঁজে বের করে বাস্তবায়নই কমিশনের প্রধান কাজ বলে মত দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাথে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি কথা বলেন। আর প্রয়োজনীয় সংস্কার শেষে সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান বাংলাদেশ কমিউনিস্ট পার্টির। বিদেশি শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সংস্কারের নামে নির্বাচন দিতে বিলম্ব হলে তারা সুযোগ পাবে বলেও সতর্ক করে দলটি। রফিক মাহমুদের রিপোর্ট। ১৬৬টি সংস্কার প্রস্তাবনার সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার বিষয়ে এখন পর্যন্ত ৩২টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে কমিশন। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সিপিবির সাথে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রয়োজন দীর্ঘমেয়াদী সংগ্রাম। আমরা সকলেই ইতিহাসের এমন একটা সুযোগ, এমন একটা মহেন্দ্রক্ষণে, এমন একটা সময় উপস্থিত হয়েছি যখন একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র, একটি রাষ্ট্র যা নাগরিকদের সমানভাবে মর্যাদা দিয়ে বিবেচনা করে, তাদের অধিকারকে সুরক্ষা করে, তার পথরেখা আমরা তৈরি করতে চেষ্টা করব। বৈঠক শেষে আলোচ্য বিষয়ে সাংবাদিকদের কাছে তুলে ধরেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। এ সময় সাংবিধানিকভাবে দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের দাবি জানান তিনি। সংস্কারের যে প্রস্তাবগুলো আপনারা দিয়েছেন, যতটুকু আমরা ঐক্যমত হচ্ছি বা হচ্ছি না, এগুলো শেষ বেলায় কে এইটার দায়িত্ব পালন করবে? করবে দেশের জনগণ, তারাই ঠিক করবে। আর দেশের জনগণ মানে 18 কোটি জনগণকে তো আমরা স্টেডিয়ামে নিয়ে এসে তাদের মত নিতে পারবো না। তাহলে সেই মত নেওয়ার পদ্ধতি হলো সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচন নিশ্চিত করতে হবে। ৬টি সংস্কার কমিশনের মধ্যে ৩টির বিষয়ে আলোচনা শেষ হয়েছে এদিন। সংবিধান, নির্বাচন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের বিষয়ে আলোচনা হয়েছে। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।